চিকেন রেজালা আমাদের অনেকেরই খুব প্রিয় একটা ডিশ। আর রেস্টুরেন্ট স্টাইল চিকেন রেজালা যদি বাড়িতে হয় তাহলে তো কথাই নেই। কলকাতার চিকেন রেজালাটা কিন্তু একটু আলাদা। আজকে আমি বানাচ্ছি কলকাতা স্টাইল চিকেন রেজালা, কলকাতা রেস্টুরেন্ট স্টাইল চিকেন রেজালা। হ্যালো, নমস্কার, ওয়েলকাম টু ইটস বাই মধুলিকা। আমার রান্নাঘরে আজকে বানাচ্ছি চিকেন রেজালা। রেসিপিটা শেয়ার করছি আপনাদের সাথে। 700 গ্রাম চিকেনকে 4 টুকরো করে যদি ইউজ করা যায় তাহলে খুব ভালো হয়। আমি আজকে নিয়েছি 2টো চিকেন লেগ, কিছু উইংস এবং আরো কয়েকটা টুকরো। চিকেনটা প্রথমে ম্যারিনেট করে নিতে হবে। 1 কাপ টক দই, গোলমরিচ গুঁড়ো 1 চা চামচ, 1 চা চামচ ধনে গুঁড়ো, ঘি দিয়ে দেব 1 চা চামচ মতো, আর মিঠা আতর দিয়ে দেব 2 থেকে 3 ড্রপ দিয়ে খুব ভালো করে মেখে ম্যারিনেট করে রেখে দিতে হবে। অ্যাটলিস্ট হাফ অ্যান আওয়ার ম্যারিনেট করে রাখবেন। খুব ভালো হয় যদি 6 থেকে 7 ঘন্টা ম্যারিনেট করে রাখা যায়। যত বেশি ম্যারিনেট করবেন তত কিন্তু এটা টেস্ট ভালো হবে এবং মাংসটা আরো তাড়াতাড়ি রান্না হবে। একটা পেস্ট বানাতে হবে। তার জন্য 2টো মাঝারি সাইজের পেঁয়াজ, 3টে থেকে 4টে কাঁচা লঙ্কা একদম মিহি করে বেটে নিতে হবে। রান্নার সমস্ত উপকরণের লিস্ট রান্নার নিচে ডেসক্রিপশন বক্সে শেয়ার করা থাকবে, আর শেয়ার করা থাকবে আরও কিছু মাংসের রেসিপির লিঙ্কে ক্লিক করলে রেসিপিগুলো দেখা যায়। দেখে ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন, পছন্দ হলে প্লিজ লাইক করবেন ও শেয়ার করবেন। রান্নাটা শুরু করা যাক। রিফাইন্ড অয়েলে রান্নাটা অ্যাকচুয়ালি ঘিতে খুব ভালো হয়। আমি এখানে ঘি আর রিফাইন্ড অয়েল মিলিয়ে ইউজ করছি। যতটা কম তেল দেওয়া যায় ততটা কম তেল দেওয়ার চেষ্টা করছি, কিন্তু পরে আমাকে খানিকটা কিন্তু ঘি দিতে হয়েছে। শুকনো লঙ্কা ভেজে নেব। 3টে শুকনো লঙ্কা একদম ক্রিস্পি হওয়া অবধি ভেজে নিতে হবে। আর ভেজে নেব মাখানা, 10টা থেকে 15টা মাখানা ভেজে নিতে হবে। এরকম লাল লাল করে ভাজা হয়ে গেলে তুলে নিতে হবে মাখানা আর শুকনো লঙ্কাটা। এটা পরে রান্নায় দিতে হবে। এইবারে দেব ফোড়ন। ফোড়নের জন্য দেব জয়িত্রী, এলাচ, দারচিনি আর লবঙ্গ। এলাচটাকে কিন্তু একটু ভেঙে দেবে, নালে কিন্তু ভাজার সময় ফাটবে। ভেজে নিতে হবে যতক্ষণ খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। একদম কম আঁচে ভেজে নিতে হবে। একটা মাখানা রয়ে গিয়েছিল, সেটাকে তুলে নিলাম। গরম মশলার গন্ধ বেরোতে শুরু করলে দিয়ে দেব পেঁয়াজ, কাঁচা লঙ্কা বাটা। মশলাটা কষাতে হবে একদম কম আঁচে, ক্রমাগত নেড়ে, যাতে লাল রং চলে না আসে এবং লেগে না যায়। 700 গ্রাম মুরগির মাংসে লাগবে 400 গ্রাম টক দই। খানিকটা টক দই দিয়ে আমি প্রথমে মাংসটা ম্যারিনেট করে রেখেছি। বাকি যে টক দইটা আছে তার মধ্যে দিয়ে দেব ময়দার গুঁড়ো। 1/4 চা চামচ ময়দা দিয়ে দইটাকে খুব ভালো করে ফেটে নিতে হবে যাতে কোনো লাম্পস না থাকে। ফিরে আসা যাক রান্নাটায়। কষাতে কষাতে দেখুন পুরো মশলাটা একদম শুকিয়ে গেছে, জলটাও ইভাপোরেট করে গেছে। আমার মনে হয়েছে আর একটুখানি ঘি লাগবে। 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। এবারে দিয়ে দিতে হবে দইয়ের মিশ্রণটা। এই সময় আমি ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। দইয়ের মিশ্রণটা দিয়ে ক্রমাগত নেড়ে মিশিয়ে নিতে হবে যাতে দইটা কোনোভাবেই ফেটে না যায়। দিয়ে দিতে হবে 1 চা চামচ আদা বাটা আর 1 চা চামচ রসুন বাটা। গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো 1 চা চামচ। এই গরম মশলাটা কিন্তু শাহি গরম মশলা। ভালো করে মিশিয়ে নিতে হবে আর তারপরে আঁচটা কমিয়ে কষাতে থাকতে হবে যাতে দইটা ফেটে না যায় আর মশলাটা কষে গিয়ে খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। এই মশলাটা যতক্ষণে কষানো হচ্ছে ততক্ষণে আরেকটা পেস্ট বানিয়ে নেওয়া যাক। তার জন্য নিয়ে নিতে হবে 6টা থেকে 7টা মাখানা, 6টা থেকে 7টা কাজু বাদাম আর 1 টেবিল চামচ পোস্ত। পোস্তটা এখানে খুব ইম্পর্টেন্ট। শুকনো গুঁড়ো করে তারপরে খানিকটা জল দিয়ে একদম ফাইন পেস্ট বানিয়ে নিতে হবে। যতটা ফাইন পেস্ট হবে ততই কিন্তু রান্নার স্বাদটা বাড়বে। দুধের মধ্যে 1/2 কাপ দুধের মধ্যে খানিকটা কেসর ভিজিয়ে দেবো। দুধটা একটুখানি গরম অবস্থায় কেসরটা দিতে হবে যাতে কেসরের রং ছাড়ে দুধের মধ্যে। ইতিমধ্যে মশলাটা কষানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব পোস্ত বাটাটা। ভালো করে নেড়ে মিশিয়ে নেব। এবারে দিয়ে দেব মাংসটা, ম্যারিনেট করে রাখা মাংসটা। মাংসটা যত বেশি ম্যারিনেট করবেন তত ভালো হবে খেতে। পুরো মশলাটা কাচিয়ে দিয়ে দিতে হবে। নুন দিয়ে দিতে হবে স্বাদ মতো। আমি এখানে 1.5 চা চামচ নুন দিয়েছি। ভালো করে মিশিয়ে নিতে হবে, পুরো নুনটা যাতে মিশে যায় সমস্ত কিছুর সাথে। মাংসটা ম্যারিনেট করার সময় নুন দিয়ে ম্যারিনেট করা যায়, কিন্তু আমি ইচ্ছা করি নুন দিয়ে ম্যারিনেট করি যাতে মাংসর জলটা না বেরিয়ে যায়, তাহলে মাংসটা কিন্তু আর এতটা জুসি থাকবে না। দিয়ে দেব দুধে মেশানো কেসরটা। একবার ভালো করে মিশিয়ে ঢেকে রান্না করতে হবে।
10 মিনিট একদম নিভু আছে। লখনউতে যে রেজালাটা হয় সেটা কিন্তু এরকম পাতলা ঝোল হয় না, আর তার মধ্যে পোস্তরও ব্যবহার নেই। কিন্তু কলকাতার রেজালাতে কিন্তু পোস্ত একটা মেইন ইনগ্রেডিয়েন্ট। 10 মিনিট বাদে ঢাকনাটা খুলে দেখুন, মাংসটা কিন্তু প্রচুর জল বেরিয়ে গেছে, কিন্তু রান্না কিন্তু এখনো পুরোটা হয়নি, মাংস কিন্তু এখনো সিদ্ধ হয়নি। এই সময় দিয়ে দিতে হবে কেওড়া জল 1 টেবিল চামচ। যারা বেশি গন্ধ পছন্দ করেন তারা 2 টেবিল চামচ অবধি দিতে পারেন। দিয়ে দিতে হবে ভেজে রাখা শুকনো লঙ্কা আর মাখানাটা। ভালো করে মিশিয়ে নিয়ে এইবারে রান্না করতে হবে যতক্ষণ না মাংসটা পুরো সিদ্ধ হয়ে আসে। এখানে মাংসের টুকরোগুলো বেশ অনেকটা বড় বলে সময় লাগছে। যদি ছোট মাংসের টুকরো ইউজ করেন তাহলে কিন্তু 15 মিনিটেই পুরোটা সিদ্ধ হয়ে যায়। আমার কিন্তু এই রান্নাটা করতে 20 মিনিট লেগেছে, মানে মাংসটা সিদ্ধ হতে 20 মিনিট সময় লেগেছে। 20 মিনিট বাদে দেখুন প্রচুর জল বেরিয়েছে। ঠিক এইরকমই কিন্তু কনসিস্টেন্সি হয় রেজালার। কলকাতা রেজালার গ্রেভিটা কিন্তু খুব পাতলাও নয় আবার খুব ঘনও নয়, ঠিক এইরকম হবে। আর দিয়ে দিতে হবে এর মধ্যে চিনি 1 টেবিল চামচ। দেখে মনে হতে পারে যে বেশ অনেকটা চিনি পড়লো, কিন্তু কলকাতা রেজালা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয়। আর দইয়ের উপরেও ডিপেন্ড করছে, দইটা যদি খুব টক হয় তাহলে কিন্তু আরেকটু চিনিও দিতে হতে পারে। রেজালা বানাবার সময় চেষ্টা করবেন একদম ফ্রেশ, খুব বেশি টক না হয়ে যাওয়া দই দিয়ে বানাতে, তাহলে কিন্তু স্বাদটা খুব ভালো হয়। ঢেকে রান্না করুন আরও 4 থেকে 5 মিনিট। 4 থেকে 5 মিনিট বাদে চিকেন রেজালা একদম রেডি টু সার্ভ। চিকেন রেজালা খেতে সব থেকে বেশি ভালো লাগে রুমালি রুটির সাথে। যদিও আজকে আমার বাড়িতে রুমালি রুটি নেই বলে আমি সার্ভ করছি পরোটার সাথে। সার্ভ করার সময় মাংসের টুকরোর সাথে দিন বেশ খানিকটা মাখানা আর অনেকটা ঝোল। রান্নাটা যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন। ইটস বাই মধুলিকা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটি প্রেস করলে আমি যখনই কোনো রেসিপি পোস্ট করব প্রথম নোটিফিকেশন আপনার কাছেই যাবে। খুব ভালো থাকবেন, দেখা হবে আরেকটা দুর্দান্ত রেসিপি নিয়ে খুব শিগগিরই।